এটুকুই বলবো, আরও মানুষ আসুক, আমরা শিকড় যেন না ভুলে যাই। এবং যেভাবে কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় বাবরি মসজিদের রিপিট করার চেষ্টা করেছে, সেটা কখনো সফল হতে পারবে না। যতই তারা চেষ্টা করুক বাবরিকে রিপিট করার, তত গীতা পাঠে 4 লক্ষ আজকে এসছে, কালকে 4 কোটি আসবে। অনেকে বলছেন যে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, গীতা পাঠ সেই উদ্দেশ্যে, আপনার কি মনে হয়? দেখুন, আগেও গীতা পাঠ হয়েছে, ঘরে ঘরে গীতা পাঠ হয়। গীতা পাঠটাকে কোনো রাজনৈতিক কর্মসূচি না হিসেবে দেখা গীতা সবাইয়ের পড়া উচিত। এবং শ্রীকৃষ্ণ কত বছর আগে সেই গীতার আজকে বাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সুতরাং গীতা কখনো রাজনীতি হতে পারে না, গীতা প্রত্যেকের ঘরে ঘরে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ করা? নিশ্চয়ই ওনার উচিত ছিল আসার। একদিকে যখন জগন্নাথ মন্দির তৈরি করছেন, তখন তো হিন্দু ভাবাবেগে যখন ওনার এতটাই উনি প্রভাবিত হয়েছেন, ওনার উচিত ছিল যে অনুভূতির দিক থেকে তার এখানে আজকে যোগদান করার। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। আর গীতাপাঠের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারকে নিশানা করেছেন। এবার শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, কি বলেছেন। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে, জান। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। একটা জিনিস পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার কোরআন পাঠের ঘোষণা। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে। আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে এক কাট্টা করব, ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন খতম করাবো, তারপরে বাবরি মসজিদের কাজ শুরু করব। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আজ হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে আগামী দিনে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। সেই সঙ্গে তিনি এই দাবিটাও করছেন যে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, বাংলা দখল করার জন্য গীতা পাঠ করছে। না, সে তো সব বুঝলাম, যেটা তো আমাদের এজেন্ডার মধ্যেই পড়ে ওনার কথা অনুযায়ী। কিন্তু মাংস ভাত খাইয়ে কোরআন পাঠ করাতে হবে, এত খারাপ অবস্থা হলো ইসলামের। যারা বিশ্বাস করেন সেই মানুষগুলো, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, উনি স্বপ্ন দেখছেন যে আগামী দিন উনি উপমুখ্যমন্ত্রী হবেন, মমতা মুখ্যমন্ত্রী হবেন, আর সংখ্যাধিক্য এমএলএ রাখবেন। হ্যাঁ, সেই এমএলএ জোরে উনি উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন। হ্যাঁ, উনি আসলে মুসলিম সমাজের নেতা হতে চাইছেন। এবং আমি আপনাকে লিখে দিচ্ছি, এই সমস্ত কিছুর পেছনে যিনি আছেন তার নাম মমতা ব্যানার্জি। হুমায়ুন কবিরের বাপ 14 পুরুষের এত টাকা নিয়ে, তো বাবরের ছেলে নয়। কালকে যত টাকা খরচা হয়েছে, টাকা কোত্থেকে এলো, সেই তদন্ত রাজ্য সরকার করুক। সেই তদন্ত করে জবাব দিক, এই টাকা কোন ফান্ড থেকে এলো, কোন জায়গা থেকে এলো, বিদেশি শক্তির হাত আছে কিনা, সমস্তটা ব্যাখ্যা করতে হবে। কারণ যেভাবে কালকে হাজার হাজার প্যাকেট বিরিয়ানি, তারপর ওই যে বিশাল আয়োজন, এই আয়োজনের টাকা করতে গেল, মমতা ব্যানার্জি তো বলছেন পেছনে নেই। আসলে মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিলেন। সবাই বিজেপিতে আসছিলেন না, কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিলেন। এখন থার্ড পার্টি প্রয়োগ করে, থার্ড পার্টিকে দিয়ে, হুমায়ুনকে দিয়ে সেই ছড়িয়ে পড়া মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি জানেন যে এরপর হয় ভোটের আগে কিংবা ভোটের পরে, হুমায়ুন আগেই বলেছে যে আমি 2টো সিট নিয়ে মমতার ঘরে ঢুকে যাব, জামাই আদর পাবো। সেই জামাই হিসেবে মমতার আবার যে হুমায়ুন মমতাদির কোলে এসে বসবেন, এতে কোনো ভুল নেই। অতএব যারা আজকে গীতা পাঠ করছেন, তাদের আজকে এই শপথটা নিতে হবে, শুধু গীতা চণ্ডী পাঠ করলেই হবে না,
গীতা আমাদের যেটা শেখায় যে ধর্মযুদ্ধের কথা, যে অধর্মের বিনাশ এবং ধর্মের যে প্রকাশ, সেটা কিন্তু 26-এ পশ্চিমবঙ্গে ঘটাতেই হবে, নয়তো মোগল সাম্রাজ্য পুরোপুরি ফিরে আসবে, নয়তো পশ্চিমবঙ্গে পুরোপুরি মোগলদের হাতে চলে যাবে। সজলবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। না, গীতায় বলে গেছে কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। আবার গীতারই 22 নম্বর শ্লোক বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি জিন্নাতি নরহপনি। অর্থাৎ মানুষ যেরকম বস্ত্র ত্যাগ করে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীর ধারণ করে। আসলে শ্রমিকবাবু ওই কর্ম করে যাচ্ছেন, ফলের আশা করছেন না। এইদিকে ওই আত্মা যেরকম এক শরীর থেকে আরেক শরীর ধারণ করে, তেমনি ওনার দলের এখন তৎকাল নেতারা এক জাতি ছেড়ে আরেক জাতি ধারণ করেছে। এখন বিজেপিটা কার? শুভেন্দু অধিকারীর বিজেপি না শ্রমিক ভট্টাচার্যের বিজেপি? সেই নিয়ে এমন কোন দল যে নিজেরাই লেজে গোবরের অবস্থা, নিজেরাই ডিসিশন নিতে পারছে না। যার জন্য আমরা বারবার করে বলছি যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এটা আমাদের একটা জীবন যাপন, একটা জীবন বোধ। এই ধর্ম অন্যকে আক্রমণ করতে শেখায় না। শ্রমিকবাবু কোন সংখ্যালঘু ভারতীয় মুসলমানের কথা বলছেন? সোনালী বিবি, সোনালী খাতুন, এই ভারতের মেয়ে, বীরভূমের মেয়ে, যার বাবা মার 14 পুরুষের নাম রয়েছে ভারতের মাটিতে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আসন্ন প্রসবা সোনালীকে। লজ্জা করে না শ্রমিকবাবুর এই কথা বলতে? এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুলের মাটি, লালন ফকিরের মাটি, শ্রী চৈতন্যদেবের মাটি, যারা শিখিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যত মত তত পথের মাটি। যারা এখানে এই মাটিকে টুকরো করতে চায়, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। শ্রমিক বাবুরা ভুলে যাচ্ছেন, বাংলা ওদের মনে করাবে। যতবার ওরা মানুষে মানুষে ভেদাভেদ ঘটাবেন, ভগবানকে নিয়ে রাজনীতি করা, রাম কা নাম বদনাম না করো। অযোধ্যায় হারিয়ে দিয়েছেন ভগবান রাম, কারণ রামের ছবি ছোট, নরেন্দ্র মোদীর ছবি বড়, আর লিখেছিল জিসনে রাম को लाया हम उसको लाएंगे। আর আজকে কি বলছেন? এর আগে কখনো গীতা পাঠ হয়নি? মানুষের আগে গীতা পাঠ করেনি? ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মুখনিসৃত বাণী গীতার আকারে আমাদের সামনে পরিবেশিত হয়েছিল, বিজেপি এসছে বলে আমরা গীতা জানতে পেরেছি। কাকে সামনে রেখে করছেন? একজন ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে রেখে। হিন্দু ধর্মের এর থেকে বড় অপমান আর কেউ করেনি। এর জবাব বাংলার মানুষ ওদের 26-এ দেবে, যেভাবে 21 আর 24-এ নিয়ে। অরূপবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে আজ বিজেপির এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.